স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতের তৃতীয় সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের দুটো দিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখো, প্রথম থেকে লাস্ট অবধি সবাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? দেখো তাহলে, অহং তে সর্বং ভক্ষ্যং গৃহন্নামী, এই উক্তিটির বক্তা হলেন ঋষি আয়ুর্ধর্ম। নেক্সট কোশ্চেন, উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল। কেন অন্ধ হয়ে গিয়েছিল? আকন্দ পাতা খেয়ে। নেক্সট কোশ্চেন, হো এতাসাং গবাং পয়সা বৃত্তিং কল্পয়াম ইতি, রেখাঙ্কিত পদটির বাংলা অর্থ হলো কি? এটা হচ্ছে দুধ দ্বারা, পয়সা মানে দুধ দ্বারা, ঠিক আছে? উপমন্যু গুরুর কাছে ফিরে আসতো দিনের শেষে। কখন আসতো? দিনের শেষে। নেক্সট প্রশ্ন, উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে। অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে। সংস্পর্শ তং নব, এখানে তম বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে মেঘের পতাকা কি? বর্ষাকালে মেঘের পতাকা হচ্ছে বিদ্যুৎ, ঠিক আছে? পরের প্রশ্ন, বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে? দেখো এখানে কি আছে? কেয়া, শাল। সংস্কৃতটা নেই, হ্যাঁ, এখানে হচ্ছে কেয়া হবে কিন্তু। পরের প্রশ্ন, বর্ষাকালে কখন বনভূমি বেশি শোভা পায়? অপরাহ্নে, মানে বিকালবেলায়। পরের প্রশ্ন, কোন প্রাণীর সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে? হাতি হবে, এই যে হাতি এখানে আছে, দেখো হাতি, আছে। পরের প্রশ্ন, ময়াপি ছত্রং পরিত্যক্তম, এই উক্তিটির বক্তা কে? এই উক্তিটির বক্তা, এটা কোথা থেকে দেওয়া হয়েছে ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে কৃপণ কোপালি থেকে দেওয়া আছে। তো এটার উত্তর হচ্ছে পুরাতন, না, পুরাতন তোর পরেরটা। ময়াপি ছত্রং পরিত্যক্তম, এটা হচ্ছে মন্থরা। নেক্সট, কপালী রঙ্গিনী নতুন মাদুরের পরিবর্তে কি আনতে বলেছিল? পুরাতন মাদুর। পুত্র পৌত্রের সুখভোগ্য কি? এটা হচ্ছে ছাতা, 2 নম্বর অপশন, ঠিক আছে, ছাতা। নেক্সট প্রশ্ন, ছাতা কিন্তু, হ্যাঁ, কপালীর ছাতা ভেঙে গিয়েছিল কেন? কেন ভেঙে গিয়েছিল? কুকুরকে প্রহার করায় ভেঙে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, নাট্যাংশে ব্যবহৃত কুকুর অর্থে যে সমর্থক শব্দরূপে ব্যবহার আছে তা হলো শন, মানে কুকুর কিন্তু। সন্ধির 3টি ভাগ হলো, কি কি ভাগ? 3টা, দেখো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি, এটাই হবে। নেক্সট, দেবতর শব, এটার সন্ধি বিচ্ছেদ কী হবে? দেবতা যোগ ঋষভ। কোনটা সঠিক? দেখো ভালো করে দেখো, এটা এর আগেও সেটে বলা আছে, হ্যাঁ, আগের সেটে বলা আছে। মতযোগ ঐক্যম, মতযোগ ঐক্যম, মতৈক্যম। নেক্সট প্রশ্ন, যজ্ঞপত্রীর সন্ধি বিচ্ছেদ কী হবে? যশ যোগ ন, বিসর্গ আছে তাই বিসর্গ। কোনটি সঠিক? স্রোত যোগ তা, না স্রোত যোগ তা, দুটো হলে মানে স্পেলিংগুলো দেখবে কিন্তু, হ্যাঁ, স্পেলিং যাতে ভুল না হয়। স্রস যোগ তা, স্রষ্টা। ডিস যোগ তি, দৃষ্টি। ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ, এরকম। নেক্সট, দিগ্যোগ অন্ত কী হবে? দিগন্ত, দিগ্যোগ অন্ত, দিগন্ত। নেক্সট কোশ্চেন, বালক শব্দের সপ্তমী বিভক্তির একবচনের রূপটি কী হবে? এটা হচ্ছে বালক। সপ্তমীর দ্বারা ভালো করে বলি, 22 নম্বরটা ভালো করে দেখো। বালক শব্দের সপ্তমীর বিভক্তির একবচনের রূপ আছে, একবচন বালকে। তি ক্লিবলিঙ্গে দ্বিতীয়া হচ্ছে দে, ক্লিবলিঙ্গ স্ত্রীলিঙ্গ একই কিন্তু। নেক্সট, জুসমত সপ্তমী বহুবচনের রূপটি হলো জুসমা সু, এটা হচ্ছে 2 নম্বর কিন্তু। স্পেলিংগুলো দেখবে, মেন হচ্ছে স্পেলিং। পুজ, ধরো পুজ লট মধ্যম পুরুষ বহুবচনের রূপটি কী হবে? পূজয়থ, পূজয়থ। এখন দেখো, বহুবচনের রূপটি যেহেতু মধ্যম পুরুষ বিসর্গ নাই, আর দ্বিতীয়তে বিসর্গ আছে কিন্তু, ঠিক আছে, খেয়াল করতে লাগবে।
তারপরে পরে কোশ্চেন 26 কি লং প্রথম পুরুষ একবচনের রূপটি হলো। লং যখনই দেওয়া থাকবে, লং মানে অতীতকাল কিন্তু থাকবে, ঠিক আছে। সবগুলোতে এখানে যদি আসে অকরত হবে। গম লিট উত্তম পুরুষের দ্বিবচনের রূপটি কী হবে? গমিষ্যাব। কী হবে? গমিষ্যাব, ঠিক আছে। পরে প্রশ্ন অসত্য অযুক্ত কী হবে? অসযুক্ত কী হবে? এটা পরিনিষ্ঠিত রূপ মানে প্রত্যয়। হুত কী হবে? হুত। রাম বন অগচ্ছত এই পদটির, ঠিক আছে, বিকল্প রূপ কী হবে? গতবান অগচ্ছত। শিশু চন্দ্রং দৃষ্টুয়া হসতি দৃষ্টুয়া পদের পরিবর্তে লেখা যাবে, কি লেখা যাবে? অবলক্ষ্য। দৃষ্টুয়া মানে দেখা, অবলক্ষ্য মানে দেখা। ঋগ্বেদের পুরোহিতের নাম কি? এটা হচ্ছে হোতা। পরে প্রশ্ন ঋগ্বেদের একজন নারী ঋষি হলেন বিশ্ববারা। নেক্সট কোশ্চেন কোন উপনিষদটি সামবেদের অন্তর্গত? এটা হচ্ছে সামদেগ্য। সাম শব্দের অর্থ কি সবাই জানো? গীতি। নেক্সট বাল্মীকির পিতার নাম কি? বাল্মীকির পিতার নাম চ্যবন। বাল্মীকি কার নির্দেশে বা নির্দেশ অনুসারে রামায়ণ রচনা করেন? ব্রহ্মার নির্দেশে। রামচন্দ্রের হরধনু ভঙ্গ কাহিনী কোন কাণ্ডে উল্লিখিত আছে? আদিকাণ্ডে। বিষ্ণু শর্মা কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? অমর শক্তি। নেক্সট প্রশ্ন হিতোপদেশের মোট গল্প সংখ্যা কয়টি? 43টি। সোমদেবের কথা সরিৎসাগরের মূল উৎস গুণাঢ্যের বৃহৎ কথা কোন ভাষায় রচিত? পৈশাচী প্রাকৃত। এই যে 40টা প্রশ্ন ভালো করে দেখবে, ঠিক আছে। এখান থেকে 20টা সেট করাবো, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো তোমরা সবাই দেখবে। যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। বাই।